দাদা হয়ে আমি নিজের বোনকে একটা শয়তানের হাতে তুলে দিচ্ছিলাম। কিন্তু বিশ্বাস কর দেবী, আমি জানতাম না যে নরেনের একটা বউ আছে, বাচ্চা আছে। সত্যি আমি জানতাম না। আমি জানি দাদা। দেবী, তুই আগের জন্মে না অনেক পাপ করেছিস, সেই জন্য এই জন্মে আমার মতো ক্রিমিনাল দাদা পেয়েছিস। অমন করে বলিস না দাদা, আমার ভীষণ কষ্ট হয় রে। এসব কথা বলে আমার কষ্টের বোঝাটা বাড়াস না। দেবী চুপ করে থাকিস না। দেবী বল, মায়ের কি হয়েছে? মায়ের ব্রেন টিউমার হয়েছে দাদা। একদিন অজ্ঞান হয়ে গিয়েছিল, নাক মুখ দিয়ে প্রচুর রক্ত বেরিয়েছে। আমি হাসপাতালে ভর্তি করেছি। ডাক্তারবাবু বলেছেন অপারেশন করতে ৩-৪ লাখ টাকা খরচ হবে। ৩-৪ লাখ? আমাদের বাড়িতে তো ৩-৪ হাজারই নেই রে। ৩-৪ লাখ? এতগুলো টাকা জোগাড় করবি কি করে রে? আরে মায়ের চিকিৎসা কি করে করাবি? আমি জানি না, কিচ্ছু বুঝতে পারছি না। আমি ওর কথাই বলছিলাম ম্যাডাম, আমার সঙ্গে ওর কথা হয়েছে, ও রাজি। হ্যাঁ আমি রাজি, তবে টাকা পয়সাটা কিন্তু একটু বেশি দিতে হবে জানেন। বুঝতেই তো পারছেন, বাচ্চার জন্ম দেওয়ার ঝক্কি কিন্তু অনেক। তাছাড়া আমার ব্যবসাপত্র তো একেবারে লাঠি উঠে যাবে। ব্যবসা? কিসের ব্যবসা? না না, ব্যবসা মানে ওই আর কি, ব্যবসা মানে যখন যা পায় তখন তাই করে আর কি। হ্যাঁ মানে যাকে পাই তাকে নিয়ে ব্যবসা করি। আসলে অত বাজ বিচার করতে পারি না বাবা। দুবার অ্যাবর্শন করিয়েছে, আর কিভাবে লাইফ লিড করে সেটা তো নিজে কানেই শুনলাম। সরি ম্যাডাম, আসলে না ওর সম্পর্কে এত কিছু আমি জানতাম না। বাহ বেশ। আপনার মায়ের অপারেশনের জন্য 3 লাখ টাকা খরচ হবে, তারপরে ওষুধ, ডায়েট আর অন্যান্য সব খরচের জন্য 1 লাখ তো বটেই। আমি জানি যে ও টাকাটা আপনি জোগাড় করতে পারবেন না, কিন্তু ওই টাকাটা আপনি সহজেই পেতে পারেন যদি আপনি সারোগেট মাদার হতে রাজি হন। সারোগেট মাদার? সেটা কি? এটা একটা কমপ্লিকেটেড মেডিকেল প্রসেস। আপনাকে বোঝানো এটা খুব কঠিন। মুদ্রা ব্যাপার হলো আপনার মানে আপনার গর্ভ আপনি 10 মাসের জন্য কোনো একজন কাপলকে ভাড়া দেবেন, আর সেই ভাড়া বাবদ আপনি পাবেন 4 লাখ টাকা। ইম্পসিবল, ইম্পসিবল। আমি এসব কিছুতেই করতে পারবো না। আপনার তো কিচ্ছু করতে হবে না, আপনার ভার্জিনিটিও নষ্ট হবে না। যা করার করবে সব ডাক্তাররা। না, আমার দ্বারা এসব হবে না। আমি আসছি। দাঁড়ান, সুযোগ থাকা সত্ত্বেও আপনার মাকে আপনি বাঁচাবেন না? আপনি না বলছিলেন আপনার মার মৃত্যু হলে আপনি নাকি আত্মহত্যা করবেন? আপনি ব্যবস্থা করুন। আমার কাছে একজন এজেন্ট আছে যে সারোগেট মাদার খুঁজছেন। আমি তাহলে তাকে আসতে বলি। ওকে। হ্যালো, হ্যাঁ আমি একজনকে পেয়েছি। হ্যাঁ, আমার সব কিছু ঠিক বলে মনে হচ্ছে। আপনি একবার তাড়াতাড়ি আসুন না প্লিজ। ওর মা হাসপাতালের আইসিইউতে ভর্তি, খুব টাকার দরকার। আপনি আসছেন তো? ওকে ওকে, বাই।